নাকি বললে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, তাই নাকি বলা যাবে না। তাই তো বলছে 7 ভাগে কুরবানিও চলে। কি সমাজে চলছে না? ফতুয়াবাজি চলছে না এরকম? যদি বলে যে না, একটা পরিবারের জন্য একটা কুরবানি, তাহলে নাকি ওদের পপুলারিটি নষ্ট হয়ে যাবে, কারণ বেশিরভাগ মানুষ 7 ভাগে কুরবানি করে। এটাই সামাজিক জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস পাওয়ার পরে যারা সেই হাদিসের উপর আমল করবে না, বরং সেটাকে কিয়াসকে প্রাধান্য দিতে গিয়ে হাদিসকে ছুড়ে পড়বে, এটাই হলো সামাজিক জাহিলিয়াত। হাদিসের পাতায় কলমের কালিতে কোথাও লেখা নেই যে 7 পরিবার থেকে একটি কুরবানি, না বাড়িতে আছে, না সফরে আছে, না কোনো অবস্থায় আছে। তাহলে আপনি বাড়িতে আছেন, 7 পরিবার থেকে দিচ্ছেন। আশ্চর্য কথা, কি করে হয়? হাদিসের জায়গায় আছে, আপনার আমল পরিবর্তন হয়ে গেছে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নকল করা ব্যতীত নাজাত পেতে পারে না। 7 ভাগে কুরবানি জায়েজ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি জিবহে আজিম নয়, 7 ভাগে কুরবানি বৈধ মেনে নিলাম, 7 ভাগে কুরবানি বিজিবিহীন আজিম নয়, মহান কুরবানি নয়, যেটা আল্লাহ নিজের উপাধি দিয়েছেন, নিজে নাম দিয়েছেন। তো আপনি বিজিবিহীন ছেড়ে কেন পোকা লাগা কিনতে গেলেন? বৈধ আর সুন্নাতের অনুসরণ কি এক? একটা হলো একদিকে সুন্নাহ আর একদিকে হলো বৈধ, শুধু দুইটা এক হবে? তো আপনি যে 15,000 টাকা গরুতে ভাগা দিয়েছেন, ওইটা দিয়ে খাসি হতো না, ছাগল হতো না? তো আপনি ওখানে কিনলেন ভালো বেগুন, এখানে কিনলেন পোকা লাগাটা, শুধু বৈধ? তো আপনি না মুমিন, আপনি না জান্নাতে যেতে চান, তো আমল কমিয়ে দিলেন কেন? আপনি জানেন জান্নাতে যেতে কয় নেকি লাগে? কত নেকি লাগে? তো একটাই কম হয়ে গেল। আজকের এই কুরবানির দিনে আপনি বিজিবিহীন আজিম না করে 7 ভাগে করেছেন, এক আমল কম হয়েছে, এক নেকি কম হয়েছে। কিয়ামতের মাঠে আপনার কি অবস্থা হবে আমাকে বুঝিয়ে দেন। আরে পাগলও নিজের ভালো বোঝে, ভালোটা চায়। পাগলকেও দিয়ে বলেন ভালো একটা জিনিস আর খারাপ একটা জিনিস দিয়ে বলেন ও ভালোটা নিবে। তো আপনি কেন বুঝলেন না? মেনে নিলাম বৈধ জায়েজ আছে, সুন্নাহ তো নয়।